দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। মুক্তিযুদ্ধের রক্তভেজা মাটিতে দাঁড়িয়ে নতুন শপথের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের উদ্বোধনে আজ যা বললেন তা সত্যিই ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজ রোববার 10 মে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত হল পুলিশ সপ্তাহ 2026-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এই মাঠেই 71-এর সেই রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করেছিলেন বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা। সেই ঐতিহাসিক মাটিতে দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন এক অসাধারণ বক্তব্য, যা ছিল একই সঙ্গে ইতিহাসের স্মরণ, বর্তমানের অঙ্গীকার এবং ভবিষ্যতের দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সকল পুলিশ সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তবে শুধু স্মরণের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করাই আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। কথাগুলো শুনলে বোঝা যায় এই বক্তব্যের গভীরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। গত 1.5 দশকে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল। সেই অধ্যায়ের পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বললেন, স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। একদিকে চট্টগ্রামে মেজর জিয়ার ওই রিভোল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এই দুটো ঘটনাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আলাদা মাত্রা যোগ করেছিল। এরপর থেকে স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। প্রধানমন্ত্রী একটি ঐতিহাসিক প্রশ্নও সামনে আনলেন আজ। তিনি বললেন, 71-এর উত্তাল মার্চে যখন তৎকালীন পাকিস্তান থেকে ঢাকায় প্রতিদিন হাজার হাজার সৈন্য জড়ো করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সকল পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী যুক্তি কাজ করেছিল? এই প্রশ্নটি মুক্তিযুদ্ধ নিয়ে যারা গবেষণা করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হতে পারে বলে তিনি মনে করেন। পুলিশকে সরাসরি মানবিক আচরণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, আর সেই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। শুধু বিদেশে নয়, দেশের মানুষের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। এই আস্থার কথা জানিয়ে তিনি পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন। এর আগে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও বর্ণিল প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইজিপি আলী হোসেন ফকির সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে 13 মে পর্যন্ত। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এটাই বিএনপি সরকারের আমলে প্রথম পুলিশ সপ্তাহ। রাজারবাগের সেই রক্তমাখা মাটি আজ আবার কথা বলল, শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে সৎ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর এই বার্তা কি সত্যিই বাস্তবে রূপ নেবে? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার